নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো সাবুর পকোড়া। যারা একাদশী করেন একাদশীর দিনে করে খেতে পারবেন। আমি তো সাবু আগেই ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ঝরা দিয়ে রেখেছি। এর মধ্যে দিব আমি আলু গ্রেট করে, এর মধ্যে দিব আমি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, এখানে আছে ক্যাপসিকাম, আর দিব টমেটো, আর এখানে আছে ধনে পাতা, দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, দিব হলুদ গুঁড়ো, আর দিব একটু বিট লবণ সামান্য অল্প, আর দিয়ে দেবো চাট মশলা সানরাইজের। আমি এর মধ্যে আলু দিয়ে দেবো গ্রেট করে। আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আগেই। এই সাবুর পকোড়াটা খেতে খুব টেস্টি হয়। এবার এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল, সামান্য সামান্য দেবো একটু সাদা তেল, কারণ একাদশীর দিনে ছোলার ছাতু বা ছোলার বেসন কিছুই খাবে না, তাই এর মধ্যে আমি আলু আর সাবু দিয়ে এটা করব। এখন আমি এটা গোল গোল করে বানিয়ে নিব পকোড়াগুলা। এরকম চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে, আমি এখন এগুলো ভেজে নিব। আমি কড়াইতে দিয়ে দিলাম এখন সাদা তেল দিয়েই ভাজবো এটা। বড়াগুলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে ভাজতে হবে। আমার পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে আসছে, দেখুন। যারা একাদশী করেন তারা এইভাবে বানিয়ে খাবেন। এটা পুরোপুরি ভেজ।
আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। আমি দিয়ে দেবো উপর দিয়ে একটু চাট মশলা, দেব একটু বিট লবণ, আমি এর উপর দিয়ে দিলাম একটু সস, যাতে খেতে আরও ভালো লাগে।